মায়ের বকুনি ছেড়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি মহানন্দা কলোনি এলাকায়। জানা গেছে, আত্মঘাতী স্কুল ছাত্রীর নাম সিউটি সরকার, বয়স 15 বছর। বাবার নাম বিশ্বজিৎ সরকার, পেশায় পৌরসভার এক অস্থায়ী সাফাই কর্মী। সিউটি গৌর ঘোষ বালিকা বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়াশোনা করত। পরিবার সূত্রে খবর, সিউটি একটু জেদি স্বভাবের ছিল। রবিবার ছুটির দিনে তার মা তাকে বাড়ির কিছু কাজকর্ম করতে বলে, কিন্তু সিউটি কাজ করতে অস্বীকার করে। এ নিয়ে তার মা তাকে সামান্য বকাঝকা করে, আর তার জেরে সে বাড়িতে রান্নাঘরে সিলিংয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে খবর। এই ঘটনায় এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। সে সঙ্গে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মানে একটু বাবা মা একটু বকাবকি করেছে, সেটা নিতে পারিনি, তো তাই জন্য এই কাজটা করে ফেলেছে। আমরা কখনোই ভাবিনি যে এই কাজটা ওই করবে। পড়াশোনাতে খুব ভালো ছিল, নাম্বার 1 ছিল, কিন্তু আমরা কখনোই ভাবিনি যে ওই এই ডিসিশনটা নিবে। এটা মহানন্দা কলোনি 18 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা হয়ে গেছে। একটা মর্মান্তিক একটা দুঃখজনক ঘটনা। কালকে 3:30টার সময়, বেলা 3:30টার সময় এখানে যে বাবার নাম বিশ্বজিৎ সরকার, মেয়েটার নাম সিউটি সরকার। কালকে ঘটনাটা ঘটেছে, আমি শুনতে পেলাম আমি বিকালবেলা, যাক শোনার সঙ্গে সঙ্গে আমি এসে শুনলাম এই ঘটনা। যাই হোক, ব্যাপারটা ওর মার সাথে নাকি, মা তো হাফ মাইন্ডের ব্যাপার, ওর সাথে কি বলেছে না বলেছে, বাচ্চা মেয়ে সেটা ওই বুঝতে পারেনি। যাই হোক, এই ঘটনাতে একটা অঘটন ঘটে দিয়েছে। এটা তো আমাদের সমাজের মুখে তো এটা একটা কুপ্রভাব। কারণ বাপ মারা ছেলেপেলে মানুষ করে, লালন পালন করেছে, আজকে বহুত কষ্টে লালন পালন করে বড় হয়েছে, যে আগামী বছরে সে মাধ্যমিক দিবে। এটা খুব দুঃখজনক। যা কালকে হ্যাঙ্গিং করে দিয়েছে, দেওয়ার পরে যা হসপিটালে নিয়ে যাওয়ার পরে তো সে দিয়ে দিয়েছে। দোলের দিনে 9ম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা। ঘটনায় পুলিশে অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে গোটা পরিবার। তাই সুবিচার চেয়ে নাবালিকার পরিবার দ্বারস্থ হল জেলা পুলিশ সুপারের। ঘটনাটি ঘটেছে মালদার বামুংলা থানা এলাকায়। ঘটনায় নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারবর্গের অভিযোগ, দোলের দিন এলাকার 3 যুবক মিলে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। মেয়ের চিৎকারে মা তাকে বাঁচাতে ছুটে যান। ওই সময় অভিযুক্তরা তাকে মারধর করে চম্পট দেয়। গোটা ঘটনা জানিয়ে পরিবার বামুংলা থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এদিকে অভিযুক্তরা প্রতিনিয়ত ওই নাবালিকা সহ তার পরিবারকে হুমকি দিয়ে চলেছে। তাই সুবিচারের দাবিতে এদিন নাবালিকার পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হন। কি অভিযোগ, কি হয়েছিল আপনার মেয়ের সাথে? এই যে আমি ঠেকুয়া বানাচ্ছিলাম রান্নাঘরে, তো মেয়েটা চিল্লাচিল্লি করলো। তারপরে যে প্রতাপ গুপ্ত ছিল, এই জামা টামা সব উদ্দামা করে মেয়েটারও আর এই প্রতাপ গুপ্তরও। তারপরে আমি গেলাম, আমাকে 1 লাথি দিল। 1 লাথি দেওয়ার পর আমি পড়ে গেলাম, পড়ে যাই। তারপরে মেয়েটাকে আমি উঠার পর এই যে এখন ধমকি টমকি দেয়, এখন বাড়িতে থাকা যাচ্ছে না। হাতে থাকছে তো পিস্তল বন্দুক, হুমকি দিচ্ছে কি বাড়িতে যেরকম থাকা যাবে না, যেভাবে ধমকি দিচ্ছে কি তোমাদেরকে বাড়ি থেকে এই করবো, তোদেরকে জানে মারি দিব। বিচার চাইছি আর কি, শাস্তি চাই না। আমার বোনের সাথে আমরা বাড়িতে ছিলাম না, আমার মা ঠেকুয়া বানাচ্ছে রান্নাঘরে। তো প্রতাপ মেয়েটা চান করে বাড়ি কাপড় পাল্টাতে আসছো, তো প্রতাপ গুপ্ত আছে ধর্ষণের খুব চেষ্টা, ধর্ষণ করার আসছিল, ধর্ষণ করতে চাইছিল। আর জামা কাপড় খুলে ধর্ষণের যেটা করার সেটা সব কিছু করেছে। তো আমার মা যে ওখানে যায় কি না, তো আমার মা ছুটাইতে যায়, মেয়েটার উপরে আছে প্রতাপ গুপ্ত, তো মা ছুটাইতে যায়, তো মায়ের বুকে লাঠি মেলে মাকে ফেলে ওই পালাই যায়। রাতেরবেলা ওই প্রতাপ গুপ্ত আর জয়গুপ্ত আর পিঙ্কু গুপ্ত আছে, পিস্তল আনে, ধমকি দেয়, বড় কেস টেস করলে, থানা পুলিশ করলে আমরা বাড়ির পরিবার ধ্বংস করে দেবো। আজকে এসপি অফিসে আসছি। কি চাইছো তোমরা? আমরা ওকে শাস্তি দিতে চাইছি। এদিকে এই ঘটনায় পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। তার অভিযোগ, অভিযুক্তরা শাসক দলের ছত্রছায়ায় আছে, সেই কারণে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। যদিও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্য, এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে পুলিশ নিশ্চয়ই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কেউ পার পাবে না। সারা রাজ্যে তৃণমূল সরকারের আমলে একটা মারাত্মক অ্যানার্কিজম চলছে। ল অ্যান্ড অর্ডার বলে আমাদের মালদা জেলায় কিচ্ছু নাই। আমরা জেলার প্রথম থেকে খুন, ধর্ষণ, সমস্ত রকম ঘটনা আমরা দেখে আসছি, এবং এমন অবস্থা হয়েছে যে এখানে পুলিশকে দুষ্কৃতীরা ভয় পাচ্ছে না।
এবং দিন দুপুরে বামনগোলায় আমরা দেখলাম বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করছে এবং বাবা মা বাধা দিতে গেলে তাদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে। কিসের সাহস এরা করছে? আমার তো মনে হয় এর পিছনে শাসক দল আছে এবং এরা শাসক দলের সমর্থক, তাই এরা সাহস পাচ্ছে। আর পুলিশ চুপচাপ বসে বসে দেখছে, কারণ একটাই যে এরা শাসক দলের সমর্থক বা শাসক দলের কর্মী। আমি ঘটনাটা একেবারেই জানি না, আপনাদের মারফতে জানতে পেরেছি। আমি অনতিবিলম্বে খবর নেওয়ার চেষ্টা করছি কি ঘটনা ঘটেছে। আপনারা যেটা বলছেন তো তার কতটা সততা আছে সেটা আমি যাচাই করে একটু দেখে নিচ্ছি। মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়, যে কোনো ঘটনার পাশে পুলিশ অতি দ্রুতগতিতে ছুটে যায় এবং তদন্ত সাপেক্ষে আসামি ধরার চেষ্টা করে, শাস্তি প্রদানের চেষ্টা করে তারা। সেই ক্ষেত্রে এখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই পুলিশ খুব তৎপরতার সাথে দেখবে। আপনারা যেটা বললেন আমি সেটা তদন্ত করে দেখে নিয়ে আপনাদেরকে পরবর্তী বলতে পারি। দুষ্কৃতির কোনো রং নেই, দুষ্কৃতির কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো দল নেই। দুষ্কৃতি মানে দুষ্কৃতি যারা খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমরা সকলে আছি। মমতা ব্যানার্জি নিজেও আছে। যদি কেউ কোনো অপকর্ম করে থাকে তার বিরুদ্ধে পুলিশ চরম থেকে চরমতম ব্যবস্থা গ্রহণ করবে। নির্মল গঙ্গা স্বচ্ছ গঙ্গা কর্মসূচি বাস্তবায়িত করার লক্ষ্যে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে সোমবার পালিত হল নির্মল গঙ্গা পক্ষ 2025। এই উপলক্ষে মালদা ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি উদ্যোগে এবং কালিয়াচক 2 নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এদিন একগুচ্ছ কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে পঞ্চানন্দপুর নয়াবাজার এলাকায়। প্রথমে মালদা ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে নয়াবাজার হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে গঙ্গা নদীর তীরে সাফাই অভিযান চালানোর দৃশ্য নজরে আসে। এরপর নয়াবাজার হাই স্কুলে নির্মল গঙ্গা পক্ষ 2025 অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও বিপ্রতিম বসাক, পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল, জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে গঙ্গা নদীর নির্মল রাখতে প্রথমে শপথ বাক্য পাঠ করেন। এরপর নানান অনুষ্ঠানের মাধ্যমে নির্মল গঙ্গা পক্ষ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে। গঙ্গা স্বচ্ছতা পাকড়া নির্মল গঙ্গা পক্ষকাল আমরা উদযাপন করছি কালিচক 2 ডেভেলপমেন্ট ব্লকের নয়াবাজার হাই স্কুলে। আমাদের এটি ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপের নির্দেশিকায় ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি মালদার উদ্যোগে আমরা নির্মল গঙ্গা এবং স্বচ্ছ গঙ্গার প্রকল্পকে মাথায় রেখে আমরা আজকে এই পঞ্চানন্দপুর ঘাট তীরবর্তী যে জনবসতি রয়েছে তাদের মধ্যে যাতে আমরা গঙ্গাকে নির্মল এবং স্বচ্ছ রাখতে পারি এই বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা আজকে গঙ্গা স্বচ্ছতা পাকড়া উদযাপন করছি।